তোমাদের মধ্যে যে সকল আমার ভাই বোন এবছর মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, মাধ্যমিকের ফার্স্ট সেমেটিভ পরীক্ষা দিতে চলেছ, তোমাদের ফার্স্ট সেমেটিভে যে অঙ্কগুলো সর্বাধিক ইম্পর্টেন্ট, বেশিরভাগ স্কুলে আসার সম্ভাবনা রয়েছে, সেই অঙ্কগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ ফার্স্ট সেমেটিভের ম্যাথামেটিক্স সাজেশন নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজে ভিডিওটা সম্পূর্ণ দেখো। তুমি যদি মাধ্যমিকের আমার ভাই বোন হয়ে থাকো, তোমাদের দাদা ভাই তোমাদের ফার্স্ট সেমেটিভের আগে বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্কগুলো ও বলবে, যেগুলো তোমরা একেবারেই না দেখে ফার্স্ট সেমেটিভ পরীক্ষা দিতে যাবে না। কাজে ভিডিওটা সম্পূর্ণ দেখো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে রাখো। তো এখানে প্রথমেই দেখো কোষে দেখি 1.1 থেকে যে অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। দেখো প্রথমেই বলে রাখি কোনটা বহুপদী সংখ্যামালা, কোনটা বহুপদী সংখ্যামালা নয়। তোমাদের তোমরা প্রত্যেকে জানো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 যদি আনা যায়, তাহলে যেখানে এ নট ইকুয়ালস টু অবশ্যই 0, ও তাহলে সেটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তো দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কোনটা সেরকম কিন্তু শর্ট কোশ্চেন তোমাদের দেবে। কাজে এখান থেকে দেখে যাবে, একটা দেখলেই পারবে। তারপরে এখানে তোমাদের সমীকরণ গঠন করতে দেবে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ অনুযায়ী, মানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তো এখানে যে কোনো একটা দেখলেই তোমরা পারবে। তারপরে দেখো এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, শর্ট কোশ্চেন তোমাদের দেয় বিভিন্ন স্কুলে। তারপরে তোমাদের এখানে এখান থেকে দেখো এই যে তিনটে রয়েছে, তিনটের মধ্যে যে কোনো একটা দেখে যাও খুব ভালো করে। তার মধ্যে এই যে 4 নম্বর যেটা আছে, 4 নম্বরটা খুব ইম্পর্টেন্ট। কি হয় বলবে যে তোমার হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণে প্রকাশ করে সহগ বের করো, বা শর্ট কোশ্চেন দিয়ে দিল, একটা সমীকরণ দিয়ে দিল, এর সহগ বের করতে দিল। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। তারপরে এই যে এইগুলো 5 হোক 6 হোক করার দরকার নেই, কারণ এগুলো পরীক্ষায় আসবে না। তোমরা এখান থেকে 3 আর হচ্ছে 3 আর 4 এর 4 আর 1 একেরটা এটা খুব দেয়। ঠিক আছে, এটা স্টার 4-এর 1 এবং 4-এর 4 এটা দেখবে। আর 5 আর 6 দেখবি, এতগুলো অঙ্ক দেখার কোনো প্রয়োজন নেই, পরীক্ষায় আসবে না। আর তোমরা যারা আমার কাছে পড়ছো, ক্লাস করছো, তাদের তো ক্লিয়ার। আর কারণ এটা নিয়ে পুরো ডেডিকেটেড লেকচার ক্লাস এবং তোমাদের সলিউশন ক্লাস দিয়ে দিয়েছি। তোমরা যারা ক্লাসে জয়েন করোনি, আমার কাছে পড়বে মনে করছো, ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। অ্যাপসের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রইল। অ্যাপস ডাউনলোড করে তোমরা কিন্তু সরাসরি আমার সঙ্গে ক্লাস করতে পারো। এবার দেখো এই যে অঙ্কটা, এই অঙ্কটা প্রয়োগ 13 অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। প্রয়োগ 13 অঙ্কটা খুব ভালো করে তোমরা দেখে যাবে। তারপরে এই যে এই প্রয়োগ 14টাও ইম্পর্টেন্ট, খুব ভালো করে তোমরা দেখে যাবে। 13-14 কিন্তু দেয় অনেক সময় অনেক স্কুলে। তারপরে এক্সারসাইজে যদি যাও, এখান থেকে যাচাই করতে দেয়। মোটামুটি তোমরা যে কোনো একটা দেখে যেও। ঠিক আছে, তারপরে এই ধরনের অঙ্ক, মানে দুই দাগের অঙ্ক, কে এর মান নির্ণয় করতে দেয়। ঠিক আছে, একটি বীজ বলে দিচ্ছে, কে এর মান বের করতে দেবে। ঠিক আছে, এই 1 2 একই দেখে যেও। তারপরে এখান থেকে দেখো 3-এর অঙ্কটা অনেক ক্ষেত্রে দেয়, দুটো বীজ বলে দিয়েছে, এ বি বের করতে হয়। ঠিক আছে, তারপরে এখান থেকে সমাধান, পরীক্ষায় বেশি করে এটা আসে। এখান থেকে তোমরা কি দেখবে, দেখো এখান থেকে তোমরা দেখে যাবে। এইখান থেকে দেখো এই অঙ্কটা খুব ভালো করে দেখবে। ইম্পর্টেন্ট যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আগে বলছি। এইটা, তারপরে এইখানে এই অঙ্কটা রয়েছে। ঠিক আছে, তারপরে এখান থেকে যদি দেখো এই অঙ্কটা, ঠিক আছে, এটা এইটা এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে এই অঙ্কটা ইম্পর্টেন্ট, তারপরে এই যে 19-এরটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, 20-টা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে এখানে এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো এই অঙ্কগুলো যেগুলো দাগালাম, এগুলো খুব ইম্পর্টেন্ট। তারপরে কিছু স্কুল কিছু সোজা দেয়, যেটা এটা স্কুলের এক্সাম। যদি বোর্ড এক্সাম হতো, আমি বলতাম যে ফাইনাল পরীক্ষা হলে এখান থেকে 4টে দেখে যাও, সেই 4টেই আসতো। কিন্তু এক একটা স্কুলে যেহেতু এক রকম কোশ্চেন আসবে, সেই অনুযায়ী তোমরা মোটামুটি এটাও দেখে যেও। ঠিক আছে, এই অঙ্কটাও দেখে যেও। ঠিক আছে, পরীক্ষায় দিতে পারে, কোনো স্কুলে এটাও দিয়ে দিতে পারে। খুব সহজ দেয় স্কুল, কম যে স্টুডেন্ট রয়েছে স্কুলে, বেশি সংখ্যক স্টুডেন্ট নেই, তারা ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে সেই স্যার এই কোশ্চেন দিল। কিন্তু ওভারঅল বেশিরভাগ স্কুলে কিন্তু এই যে স্টার দিলাম, এই কোশ্চেনগুলোই কিন্তু তোমাদের দেবে। এখান থেকেই কিন্তু আসার সম্ভাবনা সব থেকে বেশি, যেগুলো স্টার দিলাম। ঠিক আছে, তারপর দেখো কোর্সে দেখি 1.3 থেকে বেশিরভাগ স্কুল কিন্তু কোশ্চেন করে না। ঠিক আছে, তাও কোনো স্কুল যদি কোশ্চেন করে, তার মধ্যে ইম্পর্টেন্ট বলে দিচ্ছি। এখানে এই যে এবারে এইটা, এই অঙ্কটা ইম্পর্টেন্ট। তারপরে এখানে এই অঙ্কটা ইম্পর্টেন্ট। ঠিক আছে,
তারপরে তুমি এই যে এই অঙ্কটা 6-এর অঙ্কটা ইম্পর্টেন্ট, আর এই যে 9-এর অঙ্কটা, আর এখানে 8-এর অঙ্কটা, এইগুলো ইম্পর্টেন্ট। এটাও ইম্পর্টেন্ট কিন্তু আসার চান্স খুব কম, এইগুলো একটু ভালো করে দেখে যাবো। এই 4-এরটাও ইম্পর্টেন্ট। তো এখানে 1.3টা বেশিরভাগ স্কুল কিন্তু অ্যাভয়েড করে, মানে দেবে না বেশিরভাগ স্কুলই, তাও দিলে। আর শর্ট কোশ্চেন নিয়ে তো আমি একটা ডেডিকেটেড ভিডিও করে দেবো, চিন্তা করার কোনো বিষয় নেই শর্ট কোশ্চেন কোনগুলো ইম্পর্টেন্ট। এরপরে দেখো 1.4 কি হচ্ছে, শ্রীধর আচার্যের সূত্র। ঠিক আছে, তোমাদের শ্রীধর আচার্যের সূত্র, এই যে শর্ট কোশ্চেনের জন্য এই 3 নম্বরের অঙ্কটা দেখবে, এবং এখান থেকে এই 2-এর থেকে মানে একটা যে কোনো সমীকরণ দিয়ে দেবে, দ্বিঘাত সমীকরণ বলবে এটা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে সমাধান করো। তাহলে তোমার শুধুমাত্র মনে রাখতে হবে যে ফর্মুলা কি ছিল, x = -b ± √b² - 4ac/2a। ঠিক আছে, মনে রাখতে হবে। সো এই ফর্মুলাটা বসিয়ে তোমরা শ্রীধর আচার্যের সূত্র খাটিয়ে কি হচ্ছে, যে কোনো দুটি বীজ বের করে ফেলবে, বীজ দুটি বের করে ফেলবে, তাহলে হয়ে যাবে যে কোনো একটা। এখান থেকে খুব ভালো করে দেখে যাবে 3, এখান থেকে তোমার হচ্ছে এখানে 4-এর অঙ্কটা দেখবে, যে কোনো একটা দেখলে যে কোনো অঙ্ক তোমরা করতে পারবে, কোনো সমস্যা নেই। তারপরে এখানে যদি দেখো প্রচুর অঙ্ক রয়েছে, এখান থেকে তোমরা কি করবে, নৌকার বেগটা দেখবে, জোসেফ কুন্তলটা দেখে যাবে। ঠিক আছে, তার জোসেফ কুন্তলটা দেখে যাবে, আর হচ্ছে 2 অঙ্কের বিশিষ্ট, আর এখান থেকে সালমার, আর এইগুলো দেখে যাবে। কিন্তু আসার চান্স খুব কম, আবার বলছি, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তোমাদের এই শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে সমাধান দেওয়ার চান্স এখান থেকে বেশি, এবং শর্ট কোশ্চেন যদি দেয় তাহলে এই 3টের মধ্যে এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে দেখো এখানে পেজ নম্বর 25-এর মধ্যে যে প্রয়োগ 35-এর অঙ্কটা আছে, এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে। ঠিক আছে, খুব ভালো করে দেখো, প্রয়োগ 35। তারপরে এখান থেকে এবং প্রয়োগ 39-এর অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার এক্সারসাইজ 1.5 থেকে তোমাদের এর প্রকৃত বীজ বের করতে দেয়, যে এটা বাস্তব হবে, অবাস্তব হবে, না সমান হবে, না বাস্তব ও সমান হবে। তো প্রকৃতি বের করতে দেয়, সেখান থেকে যে কোনো একটা করলেই জানো যে নিরূপক বের করতে হয়। b² - 4ac ভ্যালু 0 থেকে ছোট হলে, বড় হলে, কিংবা সমান হলে কি কি হবে সেটাগুলো জানো। তো যে কোনো একটা দেখলেই হবে, মানে এখানে একই অঙ্ক, যে কোনো একটা প্রসিডিওর দেখলেই হবে। কে এর মান বের করতে দেয়, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে কে এর মান বের করে, তখন b² - 4ac = 0 করে, নিরূপক 0 করে তোমার হচ্ছে কে এর মানটা বের করতে হবে। এইরকম একটা শর্ট কোশ্চেন দেয় যে প্রদত্ত বীজদ্বয় দ্বারা গঠিত দ্বিঘাত সমীকরণ, তখন কি হয়ে যাবে, ফর্মুলা জানো, যে তোমার হচ্ছে a² - আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা = 0। এই যে মানে আলফা বিটা যদি বীজ হয় তাহলে কি হচ্ছে, দ্বিঘাত সমীকরণটি কি হবে, a² - আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা। তো এই হচ্ছে তোমার দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের থেকে এখানে বীজদ্বয় বলে দেয়, সমীকরণটা বের করতে দেয়। ঠিক আছে, তারপরে এই অঙ্কটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে এখান থেকে দেখো এই অঙ্কগুলো মোস্ট ইম্পর্টেন্ট। কি হচ্ছে, একটা সমীকরণ দিয়ে দেবে, বলবে আলফা বিটা বীজ হলে প্রমাণ করো। তার মধ্যে এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট বেশি। ঠিক আছে, তারপরে এখান থেকে দেখো, এখান থেকে কি দেয়, এম এর অঙ্কটা তো বললামই, মানে 4-এর অঙ্কটা ইম্পর্টেন্ট। সাথে এই অঙ্কটাও কিন্তু ভালো করে দেখো তুমি, এই যে এই অঙ্কটা রয়েছে 5-6 দুটোই ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখো। না স্কুল দেবে তো যে কোনো কিছু দিতে পারে, এবং 9-টা তো স্টার, 9-টা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে এই যে 10-11টাও ইম্পর্টেন্ট। এখানে বলা মুশকিল যে কোনটা তোমার স্কুলে করবে। অবশ্যই তোমার স্কুলে যে স্যার যে অঙ্কটা বেশি জোর দিয়েছে করিয়েছে সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ এইগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। এখান থেকে 7, তোমার হচ্ছে 8, 9, 10, তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যদি বলি 9-এর অঙ্কটা। তারপরে 8-এর অঙ্কটা, 8-এর অঙ্কগুলো মানে 8-এর তো একটাই অঙ্ক ধরো, 8-এর অঙ্কটা, 9-এর অঙ্কটা, 10-এর অঙ্কটা, আর এখানে 4-এর অঙ্কটা, এগুলো হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে। ঠিক আছে, এবার এখানে দেখো তোমার হচ্ছে এক্সারসাইজে চলে গেলাম। এক্সারসাইজে কি আছে, এক্সারসাইজে কোন অঙ্কটা, সবার প্রথম হচ্ছে 2-এর অঙ্কটা, 2-এর যে অঙ্কটা রয়েছে। ঠিক আছে, এটা ভিভিআই, এটা আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, 2-এর পরে এখানে যদি দেখো, ঠিক আছে, 7-এর অঙ্কটা একটু দেখে যেও, ইম্পর্টেন্ট আছে, খুব বেশি ইম্পর্টেন্ট না, 7-এর অঙ্কটা দেখে যেও। ঠিক আছে, 7-এর অঙ্কটা, তারপরে এখান থেকে 7, 10-এর অঙ্কটা মোটামুটি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে এখানে তোমার 13-র যে অঙ্কটা রয়েছে, ঠিক আছে, 13 এবং 14 দুটোই ইম্পর্টেন্ট। তার মধ্যে 13টা হচ্ছে মারাত্মক ইম্পর্টেন্ট। কি বললাম,
13টা হচ্ছে মারাত্মক ইম্পর্টেন্ট, একেবারে মিস করা যাবে না, এই অঙ্কটা তো করতেই হবে, ঠিক আছে। একই সাথে তোমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ ও যে তোমার 16 অঙ্কটা ভিভিআই, ঠিক আছে। 17 অঙ্কটা ভিভিআই, ঠিক আছে। 16 17 খুব খুব ইম্পর্টেন্ট। তারপরে এখানে 18 অঙ্কটা মানে দেওয়ার চান্স খুব কম, একবার দেখে যাবে তাও। 19 অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, 19 অঙ্কটাও কিন্তু ভিভিআই, ঠিক আছে। 19 অঙ্কটাও খুব ভালো করে দেখে যাবে। এই যে অঙ্কগুলো বললাম, এই অঙ্কগুলো কিন্তু একেবারে ছাওয়া যাবে না, মানে যদি বলো 15 থেকে 20 মানে 19 পর্যন্ত কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট এবারের জন্য। আর যেগুলো এমআই বললাম বা ভিভিআই বললাম সেগুলো কিন্তু ছাড়বে না। এরপরে যদি বলি এমসিকিউর কথা, দেখো এমসিকিউ আমি রীতিমতো কোর্সে বলেছি আর এবং একটা ভিডিও দিয়ে দেবো। এমসিকিউ সবই ইম্পর্টেন্ট, তার মধ্যে যেগুলো আসার চান্স সব থেকে বেশি, যেমন দেখে বোঝা যায়, যেমন যে এই অঙ্ক, যেমন 3-এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেমন 4-এর অঙ্কটা ইম্পর্টেন্ট, দেখে কিছু কিছু বোঝা যায়। আমি সেই জন্য এখানে আমি বট কোশ্চেন নিয়ে আলোচনা করছি, শর্ট কোশ্চেনের একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। বিষয়ে বলতে চাই যে তোমাদের জন্য কিন্তু মাধ্যমিক 2025 বাংলার টপার ব্যাচ, বাংলার টপার ব্যাচের কিন্তু ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। স্মার্ট ক্লাস, স্মার্ট বোর্ডে তোমাদের তোমাদের লেকচার ভিডিও, একই সাথে তোমাদের সলিউশন ভিডিও দুটোই আসছে। সেই কারণে তোমাদের প্রত্যেকে বলবো, যারা অঙ্কে দুর্বল মনে করছো, অঙ্কে ভালো রেজাল্ট করব, অঙ্কে টপ করব, 95% পাবো, আমি কোনোদিন পাইনি, অবশ্যই পেতে পারো, কোনো রকম সমস্যা নেই। সেই রকমভাবে ক্লাস তৈরি করা হচ্ছে সকল দুর্বল থেকে শুরু করে সকল ছাত্রছাত্রীরা যাতে ভালো রেজাল্ট করতে পারে, সেই কারণেই কিন্তু এই বাংলার টপার ব্যাচ। কাজেই তোমরা যারা এখনো পর্যন্ত অনলাইন ক্লাসে যুক্ত হওনি, তারা অতি অবশ্য এখনই জয়েন করে যাও, কারণ এই মুহূর্তে তোমাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট রয়েছে সারা বছরের অনলাইন ক্লাসের তোমাদের ব্যাচ। কাজেই আর দেরি করো না, পরবর্তীকালে কিন্তু ডিসকাউন্ট থাকবে না। অ্যাপের লিঙ্ক প্রথম কমেন্টে রয়েছে, এবং টপার ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানতে গেলে ডেসক্রিপশানে প্রথম কমেন্টে আমি ভিডিও দিয়ে রাখবো, ওই ভিডিওটি এই ভিডিওটি দেখার পর অবশ্যই দেখে নিও। তারপরে দেখো এখানে উপপাদ্য 32 যেটা রয়েছে, ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে ওই লম্ব কি হচ্ছে জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে, এটা। এবং এর বিপরীত যেটা আছে যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি কেন্দ্রগামী সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে কেন্দ্রগামী সরলরেখা জ্যায়ের ওপর লম্ব হবে। এর বিপরীত যেটা আছে 33 নম্বর, এই দুটোই দেখবে, দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই 33 নম্বর, তার মধ্যে কিন্তু আমি বলে দিলাম প্রথমের যেটা 32টা বেশি ইম্পর্টেন্ট, 33 এবং 32-এর মধ্যে তোমার হচ্ছে 32টা বেশি ইম্পর্টেন্ট, যদিও একটা জানলে দুটোই করা যায়, একটা অপরটার আর কি হচ্ছে বিপরীত উপপাদ্য। আর এক্সারসাইজ 3.2 থেকে তোমরা এখান থেকে এই অঙ্কটা, ঠিক আছে, এই অঙ্কটা, এই দুয়েরটা, ঠিক আছে। তারপরে এখান থেকে তোমার 3 4 5, ঠিক আছে, 3 4 5 6টাও দেখবে, ঠিক আছে, 6 পর্যন্ত দেখবে, দেখে যাবে, তাহলেই হবে। আর এখান থেকে তোমরা দেখবে হচ্ছে 10-এর অঙ্কটা, ঠিক আছে। অনেক স্কুলে কঠিন দিলে 10-এর অঙ্কটাও কিন্তু দেয়, ঠিক আছে, কঠিন না সহজ তাও দেখলে এই অঙ্কগুলো কিন্তু দেখবে। এবং শর্ট কোশ্চেন তো তোমাদের বললাম, পরে আমি বলে দিচ্ছি। এরপরে দেখো এক্সারসাইজ 4 হচ্ছে আয়তঘনক বা ঘনক চ্যাপ্টার, ঠিক আছে। এখান থেকে তোমরা কি দেখবে, প্রথম হচ্ছে এই 4-এর অঙ্কটা দেখবে, 6-এর অঙ্কটা দেখবে, তারপরে এখানে 8-এর অঙ্কটা দেখবে, ঠিক আছে। তারপরে এখানে এই যে অঙ্কটা 9-টা আছে দেখবে, ঠিক আছে। এই যে এইটা আছে, এটা ভালো করে দেখবে, দেয় অনেক স্কুলে। এই 11টা দেখবে, 11টা ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। তারপরে এখানে তোমরা কি হচ্ছে এই অঙ্কটা, এটা হচ্ছে ভিভিআই, ঠিক আছে, ভিভিআই খুব ইম্পর্টেন্ট এটা, আর 14টা অনেক স্কুলে দেয়। আর এই 12টাও দেখবে, 13টাও দেখবে। এখানের মধ্যে এই 15টা খুব ইম্পর্টেন্ট আমি যদি বলি, কারণ স্কুলে দেবে, এটা আবার বলছি। 12টা ইম্পর্টেন্ট রয়েছে, 11টা ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে, 10-এরটা ইম্পর্টেন্ট রয়েছে এখানে, ঠিক আছে। তারপরে 9-টাও ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার 15টা, ঠিক আছে, 15 অঙ্কটা, ঠিক আছে, খুব ভালো করে দেখবে। 14 15 খুব ইম্পর্টেন্ট। তারপরে এখান থেকে যদি দেখো নিচে এইখানে যদি দেখো, তাহলে এই যে 17টা ভিভিআই, ঠিক আছে, 17টা ভিভিআই। তারপরে এখানে তোমার হচ্ছে 19-এরটাও ভিভিআই, ঠিক আছে। তারপরে এখানে 20টাও, এখানে ভিভিআই 20টাও ইম্পর্টেন্ট,
20টাও ইম্পর্টেন্ট। এন্ড তারপরে এখানে 21টাও ইম্পর্টেন্ট, ভিভিআই, ঠিক আছে, 21টাও ইম্পর্টেন্ট এবং 18টাও এখান থেকে দেখে যেও। তাহলে এই অঙ্কগুলো খুব ভালো করে তোমরা দেখে যাবে। তোমাদের মনে হতে পারে যে সবগুলোই তো স্যার দিচ্ছেন, আমি আগেই বললাম যে তোমাদের ফার্স্ট সেমেটিভ পরীক্ষায় এরকমভাবে বলা সম্ভব না, কারণ এক একটা স্কুলে এক এক রকম দেবে। তারপরে দেখো এখানে 5.1 থেকে দেখো এখান থেকে কি হচ্ছে, মেবি শর্ট কোশ্চেন আসে, ঠিক আছে, এগুলো শর্ট কোশ্চেন। বিশেষ করে তোমরা দেখবে যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাতটা দেখে যাবে। তারপরে এখান থেকে ধরো এই অঙ্কটা মানে 5-3 অঙ্কটা বা এই ধরনের একটা অঙ্ক যে এডি বা এবিসি বের করো, ঠিক আছে, আর এখান থেকে এই ধরনের একটা অঙ্ক, যে কোনো একটা অঙ্ক দেখবে তাহলেই হবে। এখান থেকে খুব একটা ইম্পর্টেন্ট না, বাট অনেক সময় অনেক স্কুল দিয়ে দেয়, বেশিরভাগ স্কুলই দেয় না, কিন্তু কিছু কিছু স্কুল দিয়ে দেয়। বললাম আগেই যে ফার্স্ট সেমেটিভ যেহেতু একটা নির্দিষ্ট শিক্ষকের ওপর নির্ভর করছে, যদি এটা তোমাদের বোর্ডের পরীক্ষা হতো আমি অনায়াসে বলে দিতাম প্রত্যেক বছরে আমি রেকর্ড সংখ্যক কমন দিই ছাত্রছাত্রীদের, তো কোনো ব্যাপার না। কিন্তু স্কুলের পরীক্ষায় একজন শিক্ষক কি ভাববে, সেই অনুযায়ী কি কোশ্চেন করবে, সেটা এক্স্যাক্টলি বলা অসম্ভব। তো এখানে তারপরে দেখো এখানে তোমাদের পরবর্তী এই 5.2 থেকে 5.2 থেকে যদি বলো 5.2 থেকে তোমাদের চতুর্থ সমানুপাতি, তৃতীয় সমানুপাতি রয়েছে, বিশেষ করে তোমাদের এই অঙ্কটা এবং মধ্য সমানুপাতি এটা রয়েছে, ঠিক আছে, মধ্য সমানুপাতিটা বের করতে বেশি দেয়, যে মধ্য সমানুপাতি বের করো, ঠিক আছে, কোশ্চেন দিয়ে দেয়, ঠিক আছে। তারপরে এখান থেকে 7-এর যে অঙ্কটা একটু মানে দেখবে, 7-এর অঙ্কটা এবং এখানে কি হয়ে যাচ্ছে তোমার হচ্ছে 6-এর অঙ্কটা, ঠিক আছে, 7-6 একটু ভালো করে দেখে নিও, 6-7 ভালো করে দেখো, ঠিক আছে, এখানের মধ্যে। তারপরে এখান থেকে যদি যাও দেখো যে 5.3 ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে, তো এখানে 5.3 হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো এখানে দেখতে পাচ্ছ একের যে অঙ্কটা রয়েছে, একের অঙ্কটা এখান থেকে অনেক স্কুল দেয়, ঠিক আছে, এখানের মধ্যে ইম্পর্টেন্ট যদি বলি 2-এর 1-এরটা, 2-এরটা, ঠিক আছে, এখানের মধ্যে 3-এর ভিভিআই, এই 3-এর 2-এরটা ভিভিআই, ঠিক আছে, ভিভিআই অনেক স্কুলে দেয়। এবং 3-এর এই যে 2-এরটা ভালো করে দেখবে। তারপরে 4-এর যদি বলো এই যে 2 আর এখানে 2-এরটা, এই 2-এরটা 4-এর 2-এরটা কিন্তু ভিভিআই অনেক স্কুল দেয়, 4-এর 2 খুব ভালো করে দেখবে। তারপরে দেখো 5-এর এই যে 2-এরটা, 5-এর 2-এরটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব বেশিরভাগ স্কুলে একটু টাফ হলে বা মানে বেশিরভাগ স্কুলে কিন্তু দিয়ে থাকে, খুব ভালো করে দেখবে। তারপরে এখান থেকে 6-এর দেখো, 6-এর মধ্যে যদি বলি এখান থেকে যে কোনো একটা দিতে পারে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যদি বলি এখানে 5-এরটা ভিভিআই, 5-এরটা হচ্ছে ভিভিআই, ঠিক আছে, 6-এরটা হচ্ছে ভিভিআই, ঠিক আছে। এবার আমি বলতে পারি না যে 1 2 3 4 দেবে না পরীক্ষায়, ঠিক আছে, একই ধরনের অঙ্ক কে ধরে করতে হবে প্রত্যেকটা। তার মধ্যে যদি বলি 3-এর অঙ্কটা মোটামুটি ইম্পর্টেন্ট, বেশিরভাগ স্কুলে দেয় প্রত্যেক সময়, আর বাদ বাকি 1 2 4ও তোমরা দেখে নিও, একই রকম কে ধরলেই হয়ে যায়। তারপরে 7-এর যদি বলি 7-এর এই যে 2 এবং 3 খুব ইম্পর্টেন্ট এবং শর্ট কোশ্চেন এটা অনেক সময় দিয়ে দেয়, কিছুই না, জাস্ট কে ধরে মানটা বসিয়ে দেবে, একই অঙ্ক। এবার 8-এর 1-এরটা, ঠিক আছে, 8-এর 2-এরটা ইম্পর্টেন্ট, এখানের মধ্যে এটা হচ্ছে ভিভিআই, ঠিক আছে, ভিভিআই দিচ্ছি, এটাও ভিভিআই, ঠিক আছে, ভিভিআই যেগুলো দিচ্ছি সেগুলো কিন্তু খুব ভালো করে দেখবে। তারপরে এখানে 9-এর যদি দেখো 9-এর দুটোই এক, তার মধ্যে 1-এরটা দেখবে 2-এরটাও একই, কিছুই নেই, যোগভাগ প্রক্রিয়া করতে হবে তোমরা জানো। তারপরে এখানে এই অঙ্কটা আর এই অঙ্কটা একই, তোমরা প্রথমের অঙ্কটা দেখে যাবে, প্রথমের অঙ্কটা ইম্পর্টেন্ট। তারপরে এখানের মধ্যে এই 11-র 1-এর অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট, 11-12-র মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে 11-টা, 11-র 1-এরটা এবং 3-এরটা হচ্ছে ভিভিআই, 3-এরটা দেওয়ার বেশি সম্ভাবনা, এই 11-র মধ্যে যদি দেয় তো 3-এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার 6.1-এর এক্সারসাইজে আমি চলে আসি। এক্সারসাইজে যদি আসি, সব প্রথম যে অঙ্কটা তোমাদের দেখতে হবে সেটা হচ্ছে এখানে 5 নম্বর অঙ্কটা, ঠিক আছে, 5 নম্বর এবং 3 নম্বর, তার মধ্যে 5 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট। 5 নম্বরের অঙ্কটা তোমরা দেখবে, প্রথমে 2 বছর তারপরে হাফ বছরের বের করতে হবে, ঠিক আছে, 2.5 বছরের জন্য। তারপরে এখানে তোমাদের এখান থেকে 5 4 5 দেখবে খুব ভালো করে, ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে এখানে চলে যাও হচ্ছে
দেখো এখানে তোমার 10 এবং 11 এখানে কিন্তু অনেক অঙ্ক সেম, 10 11 একই অঙ্ক, 12 13 একই অঙ্ক, ঠিক আছে, এরকম 14 15 একই অঙ্ক, 16 17 একই অঙ্ক, একই টাইপের অঙ্ক, ঠিক আছে। এইগুলো একটা করলেই একটা বুঝলেই প্রত্যেকটা করা যায়। আমি কিভাবে টেকনিকের সাহায্যে একটা বুঝলে অন্যটা করা যায় আমি কোর্সে ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি। তো এই ক্ষেত্রে এই অঙ্কটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এখনের জন্য, এবং এই ধরনের অঙ্ক প্রয়োগে আমি এক্ষুনি বলে দিলাম, ঠিক আছে। ইম্পর্টেন্ট রয়েছে মোটামুটি এইগুলো, এই টাইপের যে অঙ্ক, বিশেষ করে 11 অঙ্কটা ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে এবারের জন্য। তারপরে এখানে 16 17 আমি তো বললামই, এই অঙ্ক এক্ষুনি লাস্ট যে প্রয়োগে তোমাদের বললাম, ঠিক আছে। এই যে 16 17, ঠিক আছে, 16 17 মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, ভিভিআই দুটো একই টাইপের, তার মধ্যে 17 অঙ্কটা এবছরের জন্য বেশি ইম্পর্টেন্ট, আসার চান্স বেশি রয়েছে। এবং সেম অঙ্ক প্রয়োগেও আমি বললাম, ওই প্রয়োগেও একই টাইপের অঙ্ক, একই কনসেপ্ট, একই রকমভাবে করতে হবে। তো এই টাইপের অঙ্ক কিন্তু অবশ্যই দেখে যাবে তোমাদের, এই একটা করলে 3টের মধ্যে যে কোনো অঙ্কই তুমি কিন্তু পারবে। তারপরে দেখো এখানে 18 19, ঠিক আছে, এই অঙ্কগুলো দেখে যাবে। 18 19 তোমরা ফর্মুলা জানো, একটা তো ফর্মুলা রয়েছে বাবা, পি ইন্টু 1 প্লাস আর বাই 100, ঠিক আছে, টু দি পাওয়ার n, এটা চক্রবৃদ্ধি সুদ বের করার ফর্মুলা, ঠিক আছে, সমূল চক্রবৃদ্ধি বের করে সুদ বের করতে পারবে। আর যদি বলে দেয় এরকমভাবে 6 মাস অন্তর বা 3 মাস অন্তর সুদ দেয়, 1 বছরের সুদ বের করতে দেয়, 3 মাস অন্তর দিলে তোমরা জানো কী হবে, পি ইন্টু 1 প্লাস আর বাই 4 বাই 100 টু দি পাওয়ার 4n। কেন 3 বছরে যদি দেয় তাহলে 3 বছরে যদি একবার সুদ দেয় তাহলে 12 মাসে 4 বার সুদ দেবে, তাই জন্য 4 দিয়ে ভাগ হলো আর এখানে 4 দিয়ে গুণ হলো। যদি 3 মাস অন্তর সুদ দেয়, ঠিক আছে, 3 মাস অন্তর সুদ দেয়, আর যদি 4 মাস অন্তর সুদ দেয় তাহলে 4 মাস অন্তর সুদ দিলে কি বছরে 3বার টাকা সুদ দেবে। তো সেক্ষেত্রে পি ইন্টু 1 প্লাস আর বাই 3 বাই 100 টু দি পাওয়ার 3n, মানে বুঝতেই পারছো এখানে সূত্র মনে রাখার কিছু নেই, আমি টেকনিকের সাহায্যে বলেও দিয়েছি কোর্সের মধ্যে কিভাবে কি সূত্র প্রয়োগ করবে। আমি এখানে যদিও তোমাদের সাজেশন দিচ্ছি, এগুলো বলার কোনো মানে হয় না, তোমরা জানো অলরেডি, প্রাইভেট শিক্ষক শিখিয়ে দিয়েছে কিভাবে কি মনে রাখতে হবে টেকনিকের সাহায্যে। তো যাই হোক, এরপরে তোমরা এখানে দেখবে, দেখো এখানে তারপরে যদি দেখো এখানে এই যে তোমার হচ্ছে 20 22 সুদের হার বললাম, 20 21 অঙ্কটা, ঠিক আছে, এটাও সুদের হার বের করতে বছর বের করতে দিয়েছে, আর এটা হচ্ছে সুদের হার বের করতে দিয়েছে, ঠিক আছে, সুদের হার বের করতে দিয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট ভিভিআই দিয়ে রাখো, একদম সহজ অঙ্ক, কিন্তু এই ধরনের অঙ্ক আসার চান্স বেশি, মানে এই যত অঙ্ক বললাম তার মধ্যে 20 21 অঙ্ক আসার চান্স বেশি, আগেই বলে দিয়েছি। একটা হচ্ছে সুদের হার বের করতে দেয় কিংবা সময় বের করতে দেয়, এই দুটো কিন্তু বেশি দেয় এখান থেকে বের করতে। একই রকমভাবে এই যে 22 23 24 এটাও দেখে যাবে, মোস্ট এই 20 থেকে 24 পর্যন্ত খুব ইম্পর্টেন্ট, এখান থেকে আসার চান্স সব থেকে বেশি। তার মধ্যে তোমার হচ্ছে 24 অঙ্কটা তোমার হচ্ছে এমআই মানে তোমরা অনেকে জানো না, এমআই মানে আমি যখন প্রাইভেট পড়াই স্টুডেন্টদের বলি মারাত্মক ইম্পর্টেন্ট, ঠিক আছে, এমআই মানে মনে রাখবে মারাত্মক ইম্পর্টেন্ট। তো এই একই রকমভাবে 24 বললাম, এখানে 24-এর সাথে কি হচ্ছে তোমার হচ্ছে 21ও কিন্তু এবছরের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই অঙ্কগুলো একেবারেই মিস করা যাবে না, প্রত্যেকটা তোমাদের দেখতেই হবে। এরপরে আমাদের চলে আসছে এক্সারসাইজ 6.2 সমহার বৃদ্ধি বা হ্রাস, এই অঙ্ক চলে আসছে, ঠিক আছে। এখানে দেখো এই যে 25-এর প্রয়োগ 25 রয়েছে, এটা খুব ভালো করে দেখবে, প্রয়োগ 25-এরটা, ঠিক আছে। একই সাথে তোমরা দেখো এইখানে আমি তোমাদের বলছি এই প্রয়োগ 26-এরটা, এগুলো এক্সারসাইজে পেয়ে যাবে, এবং এর জন্য আমি একটা ট্রিক তোমাদের বলে দিয়েছি, ঠিক আছে। ট্রিক বলেছি কি, তোমার কোর্সের মধ্যে যে এই এক্সারসাইজ 6.2 থেকে কোনো অঙ্ক আসলে যে রকমই অঙ্ক দিক না কেন, দুটো নিয়মের মাধ্যমে বেরিয়ে যাবে, দুটো ট্রিক বলে দিয়েছি, যেটা তোমরা একদম মানে সারা জীবনে চাইলেও ভুলবে না এমনভাবে বুঝিয়েছি, ঠিক আছে। তো সেই জিনিসটা কিন্তু তোমরা মাথায় রাখবে। তো এখানে এই যে তোমার হচ্ছে 27 রয়েছে, 27-এর অঙ্কটা, 28-এরটা অত ইম্পর্টেন্ট না, 27-এর অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। এগুলো দেখে যাবে, অনেক সময় কি হয় প্রয়োগ থেকে তুলে দেয় পুরো, যেমন এই বর্তমান জনসংখ্যা, এইটাও একবার দেখে যাবে, খুব ইম্পর্টেন্ট না, জাস্ট দেখে যাবে। তো এখান থেকে কি ফার্স্ট অফ অল এখানে তোমার এই যে 2-এর অঙ্কটা যেটা আছে এটা ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে, 2-এর অঙ্কটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে 3-এর অঙ্কটাও ইম্পর্টেন্ট, 2 3 ইম্পর্টেন্ট মোটামুটি, তার মধ্যে 2-এর অঙ্কটা তোমার হচ্ছে ভিভিআই, ঠিক আছে, ভিভিআই খুব ইম্পর্টেন্ট।
তারপরে এখানে তুমি যদি দেখো এখান থেকে তোমার এই 7-এর অঙ্কটা মারাত্মক ইম্পর্টেন্ট। 7-এর অঙ্কটা কি হচ্ছে MI, মারাত্মক ইম্পর্টেন্ট। খুব ভালো করে দেখে যাবে। এর সাথে তোমরা তোমাদের এখানে এই যে শোভন বাবুর ওজন 9-এর অঙ্কটাও কিন্তু VVI খুব ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো তারপরে এখানে তোমাদের দেখো এগুলো ইম্পর্টেন্ট অঙ্ক, 10-এরটা ইম্পর্টেন্ট মোটামুটি, ঠিক আছে। এবার এখানে আবার কি হচ্ছে 12-র অঙ্কটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, 12-র অঙ্কটা ইম্পর্টেন্ট। এবার তারপরে দেখো এখানের মধ্যে থেকে 15 ধূমপাই, যেটা হচ্ছে 15 অঙ্কটা VVI, ঠিক আছে। তোমাদের ফার্স্ট সেমিটিভে পরীক্ষার মধ্যে উপপাদ্যটা, উপপাদ্য যদি ইম্পর্টেন্ট থেকে থাকে ফার্স্ট সেমিটিভে, তাহলে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা। বেশিরভাগ স্কুলে আসতে চলেছে যে কোনো বৃত্তের একটি বৃত্তচাপ দ্বারা সম্মুখ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। পরিষ্কার কথা হচ্ছে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের কি হচ্ছে দ্বিগুণ হবে। সেটা কিন্তু এই উপপাদ্যটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা খুব ভালো করে দেখে যেও তো যাতে কোনো রকম অসুবিধা না হয়, ঠিক আছে। তারপরে দেখো 8 নম্বর অধ্যায় চোং থেকে এখানে চোঙের থেকে দেখো এই অঙ্কটা, চোঙের থেকে এই অঙ্কটা 6-এর অঙ্কটা ইম্পর্টেন্ট। তারপরে যদি বলি তোমার 7-এরটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, 8-এরটা ইম্পর্টেন্ট, 7-এরটা মোস্ট ইম্পর্টেন্ট, বেশিরভাগ স্কুলে দেয়, ঠিক আছে। তারপরে 9-এরটা মোটামুটি ইম্পর্টেন্ট। তারপরে এখানে যেটা আছে এটা VVI, দেখো ধরে রাখো তোমাদের স্কুলে দেওয়ার চান্স বেশি, মানে ম্যাক্সিমাম স্কুলে দেয়, এই কোশ্চেনটা না দেখে যাবেই না 10-এরটা। তারপরে 11টা দেখবে, দেখো প্রত্যেকটাই দেখবে, আমি যেগুলো বলছি সেগুলো সব থেকে বেশি করে যাবে এখানের মধ্যে। যেমন এই যে 15টা মোস্ট ইম্পর্টেন্ট, বেশিরভাগ স্কুলে কিন্তু এই 15 অঙ্কটা আসে, ঠিক আছে। তারপরে দেখো এই অঙ্কটা 12টাও দেখবে, ঠিক আছে। এখানে এর মধ্যে তোমাদের প্রত্যেককে বলে রাখি যে এই যে তোমাদের এইখানে কি বললাম 15 আর হচ্ছে 12 খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে 10-এরটাও ইম্পর্টেন্ট এবং এখানে 7-এরটা ইম্পর্টেন্ট মানে ইম্পর্টেন্টের মধ্যে যদি বলি বেশিরভাগ স্কুল দেয় তাহলে 7, 10, 12, 15, ঠিক আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো না দেখে একেবারেই যাবে না 8 থেকে, ঠিক আছে। খুব কম বললাম, ঠিক আছে। আর এই 18টাও দেখে নেবে একবার। আর MCQ তো বললাম আমি, আর ওটা মানে শর্ট কোশ্চেন আমি করিয়ে দেবো। তারপরে দেখো দ্বিঘাতকরণের কথা যদি বলি, দেখো 9.1 এবং 9.2 থেকে শর্ট কোশ্চেন আসে। মেন হচ্ছে 9.3 তোমাদের এর করণী থেকে। দেখো করণী এরকম দিয়ে দেয়, ভ্যালু বের করতে দেয়, এর মধ্যে থেকে 2-এর অঙ্কটাও ইম্পর্টেন্ট। এখান থেকে যেটা বেশিরভাগ দেয় সেটা হচ্ছে 1, ঠিক আছে, 1, 2, 3, 4, এর মধ্যে থেকে 4-এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। এটাই মানে সেম অঙ্ক, জাস্ট মানগুলো বসিয়ে দিলে এটা পেয়ে যাবে, দেখো, ঠিক আছে, মানগুলো বসিয়ে দিলে এটা পেয়ে যাবে। 3 আর 2-এর বিয়েরটা সেম অঙ্ক, জাস্ট XY Z এর মান বসিয়ে দিলে এটা পাবে। তো এই অঙ্কটা আসার বেশি সম্ভাবনা থাকে এবং এই অঙ্কটাও অনেক স্কুলে দেয়, এই অঙ্কটাও দেয়, ঠিক আছে। তো এগুলো দেখবে, এই 3টি অঙ্ক খুব ইম্পর্টেন্ট, এখান থেকে দেওয়ার চান্স থাকে। তারপরে তোমার এই ধরনের একটা অঙ্ক তোমরা দেখে যাও যে এরকম বলে দিয়েছে এক্সের মান তোমার এটা বের করতে দিচ্ছে বা এটা বের করতে দিচ্ছে। তারপরে 5-এর অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকে যদি সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে VVI, তাহলে কি হচ্ছে A আর B বলে দিচ্ছে, এখান থেকে তোমাকে বের করতে দিচ্ছে ধরো এটা এর মান কত বা এর মান কত, ঠিক আছে। এই অঙ্ক দেখে যেও এখান থেকে এখানে সেম জিনিস। তারপরে এখানে মোস্ট ইম্পর্টেন্ট যদি বলি 8-এরটা VVI, 8-এর অঙ্কটাও ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখে যাবে। X বলে দিয়েছে, X+Y বলে দিয়েছে এটা। এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা বললাম এই অঙ্কগুলো মানে VVI যেগুলো বললাম সেগুলো না দেখে একেবারেই যাবে না, ঠিক আছে। তারপরে 10 নম্বরের যদি উপপাদ্যটা বলি, 10-এর মধ্যে 10 নম্বরে এক্সারসাইজ 10-এ যে উপপাদ্য সেটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। এই উপপাদ্যটা খুব ইম্পর্টেন্ট। দেখো যদি টোটাল তোমাদের ফার্স্ট সেমিটিভে এক্সারসাইজ 10 পর্যন্ত তোমাদের পরীক্ষায় থেকে থাকে, যেটা বেশিরভাগ ছাত্রছাত্রীদেরই রয়েছে, তাহলে কিন্তু তোমরা দুটো উপপাদ্য দেখে যাবে। প্রথম হচ্ছে দেখেই যাবে যেটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, এবং দ্বিতীয় যে উপপাদ্য সেটা হচ্ছে কোনো বৃত্তচাপের ওপর গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই একই বৃত্তচাপের ওপর গঠিত বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই দুটো যেটা বললাম খুব ইম্পর্টেন্ট এবং অনেক স্কুলে কি হয় ফার্স্ট সেমিটিভে স্যাররা বলে দেয় এই উপপাদ্যটাই দেখে যাও, তাহলে সেই উপপাদ্যটাই দেখে যাবে, কারণ স্যার কোশ্চেন করবে, স্যার
আরও বেশি ভালো জানে। ব্যাপারটা কি বলো তো, অনেকে বা ইউটিউবে অনেক ভিডিও তোমরা পেয়ে যাবে যেটা বলবে 100% কমন, এটাই আসতে চলেছে। আমি যে কোশ্চেনগুলো বললাম সেগুলো তোমরা দেখে যাবে, অবশ্যই না দেখে যাবে না, কারণ সেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এটা যদি বোর্ডের পরীক্ষা হতো না, যে তোমাদের ফাইনাল পরীক্ষা হচ্ছে, আমি সমস্তটা বলে দিতাম যে তোমাদের এই যে কোশ্চেনগুলো আছে এগুলো করে যাও, আর কিছু করার দরকার নেই। আমি প্রত্যেকবার বোর্ডে বলি, পরীক্ষায় বিগত 4 বছর ধরে অনলাইনে বলছি এবং অফলাইনে 11 বছর ধরে স্টুডেন্টদের পড়াচ্ছি, এবং প্রত্যেক বছর 90% আপ কমন এসছে, এবং এর আগের বছর তোমার দাদারা এবছর যারা পরীক্ষা দিল তারা 100% কমন পেয়েছে, যার প্রমাণ সহ ভিডিও আমি আপলোড করেছি। এই তো একেবারে এটা সম্ভব বোর্ডের পরীক্ষার ক্ষেত্রে, কারণ ওটা একটা নিয়ম মাফিক, এক্সপিরিয়েন্স দিয়ে বলা সম্ভব। কিন্তু এই যে ফার্স্ট সেমেটিভ, তুমি ভাবো তোমার আর এলাকায় যে 4-5টা স্কুল আছে প্রত্যেকের প্রশ্নপত্র মিলিয়ে দেখো, এক একজনের এক একটা প্রশ্ন এসছে, কারণ একজন টিচার কোশ্চেন করছে, তার যেটা মনে হচ্ছে সেটা কোশ্চেন করছে। সেই কারণে তোমাদের এখানে 100% কমন পাওয়া খুব মুশকিল, কিন্তু 100% যে কোশ্চেনগুলো বললাম দেখে যাবে, সেগুলো কমন যোগ্য, কারণ সেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। বিগত বছরগুলোতেও বেশিরভাগ স্কুলে এটা এসছে, বেশিরভাগ স্কুলে এই কোশ্চেনই কিন্তু করবে। এবং শর্ট কোশ্চেন নিয়ে চিন্তা করার কোনো বিষয় নেই, পরীক্ষার আগে আমি তোমাদের শর্ট কোশ্চেন উত্তর সহ করিয়ে দেবো, কোনো রকম অসুবিধা হবে না। আর সাথে তোমাদের প্রত্যেককে বলে রাখি, তোমরা যারা অঙ্কে দুর্বল নিজেকে মনে করো, এখন থেকে নিজেকে সবল করো, এবং তোমরা অঙ্কে নিজেরা যাতে সাহস পেতে পারো, অঙ্কে যাতে এগিয়ে যেতে পারো, অঙ্কে যাতে ভালো হতে পারো, সেই কারণে তোমাদের মোটিভেট করার জন্য কিন্তু একটা ভিডিও আমি করেছি, যেখানে একটি স্টুডেন্ট আমার অঙ্কে ফেল করতো, সেই ছেলেটি মাধ্যমিকে লেটার পেয়েছে, তুমিও পেতে পারো। এই ভিডিওটা অবশ্যই সেই কারণে তোমরা দেখো।